আসসালামু আলাইকুম। 1757 সালে সিরাজের পরাজয়ের মধ্য দিয়ে আমরা এই স্বাধীন বাংলাকে হারিয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছর বাংলাদেশে রাজত্ব করে গেছে, বাংলাদেশকে লুটপাট করে তছনছ করে দিয়ে চলে গেছে। তো সেই লুটপাট কোম্পানি যাওয়ার পর 2024-এ আমরা একটা গণ আন্দোলনের মাধ্যমে ভেবেছিলাম বাংলাদেশে একটা অসাধারণ কিছু ঘটতে যাচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ অসাধারণ কিছু পেতে যাচ্ছি। কিন্তু এই 2024-এর গণ অভ্যুত্থানে, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেলাম ইউনুস কোম্পানি। এই ইউনুস কোম্পানিতে যারা যারা রিক্রুট হয়েছেন তারা প্রায় প্রত্যেকেই, অর্থাৎ ইউনুস কোম্পানির যারা শীর্ষ পদে এখন জয়েন করেছেন বা নিয়োগ পেয়েছেন, তারা প্রত্যেকেই আসলে বাংলাদেশ এবং দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ তারা অন্য একটা দেশে নাগরিকত্ব নিয়ে সেই দেশে সুখে শান্তিতে বসবাস করছিল, ওখান থেকে নিয়ে এসে এই পদগুলো দেওয়া হয়েছে এই বাংলাদেশের মানুষকে শাসন করার জন্য। এই ইউনুস কোম্পানি যে টাকা তছরূপ, অর্থাৎ বাংলাদেশকে লুটপাট করে তছরূপ করছে, এর জন্য দায় কার? এর জন্য দায়ী বাংলাদেশ জামাত ইসলামী, যারা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল, বাংলাদেশের নারীদেরকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছিল, নিজেরা ভোগ করেছিল, ধর্ষণ করে তারা ধর্ষণের পৈশাচিক উল্লাসে তারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে পাকিস্তানি বীজ বপন করতে চেয়েছিল। সেই জামাত ইসলামী এবং ছাত্র সমন্বয়ক নামধারী কিছু টেন্ডারবাজ গুন্ডাবান্ডা, অবশ্যই তাদেরকে আমি টেন্ডারবাজ গুন্ডাবান্ডা বলবো এই মুহূর্তে, কারণ তারা তাদের সেই যে 24শে জুলাই গণ অভ্যুত্থানে তাদের পেছনে আমরা যেভাবে ছিলাম সেটা তারা রক্ষা করতে পারেনি। তারা আমাদের যে বিশ্বাসটা তারা রাখতে পারেনি। এই ইউনুস কোম্পানি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে এবং বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। এই ইউনুস কোম্পানি বাংলাদেশের বন্দর ইজারা দিয়েছে কাউকে না জানিয়ে। এই ইউনুস কোম্পানি আরও কত কিছু করেছে আমরা পরে জানতে পারবো। এই ইউনুস কোম্পানি, তার এই ইউনুস কোম্পানির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি তার নিজের সমস্ত কর মাফ করে নিয়েছেন। শেখ হাসিনার আমলে তার কোম্পানির বিরুদ্ধে যে 666 কোটি টাকার একটা কর মামলা হয়েছিল, সেই মামলায় যে দোষী সাব্যস্ত হয়েছিল, সে কর মওকুফের মাধ্যমে সেটা প্রমাণ করলো সে আসলে সেই কর দেয়নি এবং দিতে চায়নি। আমি জানি না যদি ফেব্রুয়ারিতে কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনের পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারা অবশ্যই এই ইউনুস কোম্পানির প্রত্যেকটা ব্যক্তিকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিবে এবং তারা যেন দেশ থেকে পালাতে না পারে সে ব্যবস্থা করবে। ধন্যবাদ।